বলুন তো মালদার মানুষ আপনারা আমাকে, পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে, আপনাদের জন্য কি করেছে? বরকতদা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন, সেই গৌর ভবনেরও আজকে সিরিয়াস সিচুয়েশন। আর বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই, তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। কি দেয়া হচ্ছে না বলুন তো? বাকি তো আর কিছু নেই। মনে রাখবেন, গঙ্গা ভাঙনের জন্য মালদা মুর্শিদাবাদের খুব প্রবলেম। আমি বলেছিলাম 100 কোটি টাকা দেব, অলরেডি 86 কোটি টাকার টেন্ডার করে দেওয়া হয়ে গেছে শামসেরগঞ্জের বাঁধ সংরক্ষণের জন্য। গত 5 বছরেও আমরা 168 কোটি টাকা খরচ করেছি, আরও 10 কোটি টাকা দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, এটা সেন্ট্রালের কাজ, কিন্তু সেন্ট্রাল করে না। ফরাক্কায় ড্রেজিং করে না, ফরাক্কায় ভাঙন হচ্ছে, গঙ্গা ভাঙন ধুলিয়ানে হচ্ছে, শামসেরগঞ্জে হচ্ছে, একবার তাকিয়েও দেখে না। শুধু ভোটের সময় ভোট দাও আর ভোট নিয়ে পালিয়ে যাও, একটাই কাজ। কিন্তু আমরা যেটা বলি আমরা সেটা কিন্তু করি। আপনারা জানেন অনেক রাস্তা, অনেক কিছু আমরা করব। দু একটা আমি উল্লেখ করছি। কন্যাশ্রীর মেয়েরা একটু বসো। আপনারা জানেন হাওড়া গঙ্গা পদ্মার ভাঙন ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার মহানন্দা, ফুলাহাড়, টাঙ্গন, আত্রেই এবং পুনর্ভবা নদীর বন্যা ও ভাঙন বড় সমস্যা। 2017 সালে প্রায় 5000 বর্গ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ 2577 কোটি টাকা। আমরা স্কিম তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্টকে করেছি, ওরা করছে না। আমি ডিএমদের বলবো এবং ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো, যাদের বাড়ি গঙ্গার তলে তলিয়ে যাচ্ছে তাদের আগে থেকে 10 বছরের পরিকল্পনা নিন, কারণ আগামী 10 বছরে প্রভাত এখানে আছে। যাদের বাড়ি তলিয়ে যেতেও পারে, যাদেরটা তলিয়ে গেছে, যাদেরটা তলিয়ে যেতে পারে, তাদের জন্য পরিকল্পনা করুন। দরকার হলে দূরে গভর্নমেন্টের ভেস্টেড ল্যান্ডে পাট্টা দিয়ে দিন এবং বাড়ি তৈরি করে দিন। তারা গরিব মানুষরা বাঁচবে এবং গরিব মানুষদের জন্য এই কাজটা আমাদের করতে হবে। মালদা বিমানবন্দর আমরা করে দিয়েছি। আপনারা জানেন নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গ থেকে শুরু করে, উত্তরকন্যা থেকে শুরু করে, কাঞ্চনকন্যা থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে সব রেল কিন্তু আমি করে দিয়ে গিয়েছিলাম। মালদা স্টেশনের নতুন কমপ্লেক্স, মালদা স্টেশন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, এগুলো সব আমার করে দেওয়া ছিল। তাছাড়াও আর একটা বড় কাজ হচ্ছে, সেটা জেনে রাখবেন যে আমরা কতগুলো ইকোনমিক করিডর করছি। কেন করছি? তার কারণ ইকোনমিক করিডর করলে চারিদিকে চাকরির একটা সুবিধে হবে। আমি ফোনটা চাই। আমি আপনাদের বলি, ডানকুনি কল্যাণী ইকোনমিক করিডর, ফ্রেট করিডর হচ্ছে। মনে রাখবেন, ডানকুনি একেবারে বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে চলে যাচ্ছে একেবারে পুরুলিয়া, আর একটা ফ্রেট করিডর হচ্ছে। মনে রাখবেন, ডানকুনি পানাগড় হচ্ছে, ডানকুনি হলদিয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, আমরা আরও দুটো ফ্রেট করিডর নর্থ বেঙ্গলের জন্য করছি। সে দুটো হচ্ছে, আমাকে জাস্ট 1 মিনিট টাইম দিন, সে দুটো হচ্ছে, আমি
কালকেই কথা বলে এটা সিদ্ধান্ত নিয়েছি। সে দুটো হচ্ছে, জাস্ট এ মিনিট, যাই হোক কোনো রকম মিস হয়েছে। আমার যতদূর মনে আছে, একেবারে পানাগড় হয়ে, বীরভূম হয়ে, মুর্শিদাবাদ হয়ে, মালদা হয়ে, শিলিগুড়ি হয়ে, জলপাইগুড়ি হয়ে, কুচবিহার পর্যন্ত আমরা ফ্রেট করিডর করে যাচ্ছি, যার দুপাশে তৈরি হবে ইন্ডাস্ট্রি এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। পরিযায়ী শ্রমিক যারা আছেন, মালদার অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যান। আমি একবার তাদের জিজ্ঞেস করেছিলাম, কেন যাচ্ছেন? বলল, দিদি টাকা একটু বেশি পাই। আমি বললাম, টাকা একটু বেশি পান, কিন্তু খাবার খরচা তো দিতে হয়, বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয়, কিন্তু এখানে থাকলে খাবারটাও বাড়িতে হয়ে যায়, বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় না, পরিবার পরিজনের সাথে থাকা যায়। আমি তাদের বলবো, আপনারা ফিরে আসুন, এখানে কাজের অভাব নেই। বিজনেস করতে চাইলেও 5 লক্ষ টাকা পাবেন, দোকান করতে পারেন, কৃষি জমি করতে পারেন, রেশম চাষ করতে পারেন, ভবিষ্যৎ ক্রেডিটের টাকা নিতে পারেন। আর ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি 28 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের নাম রেজিস্ট্রি করিয়েছি, যাতে যদি মুর্শিদাবাদের কোনো পরিবার, মালদার কোনো পরিবার, উত্তর দিনাজপুরের কোনো পরিবার বা যে কোনো জায়গার কোনো পরিবার তার পরিবারের খোঁজ পাচ্ছে না, আমাদের অনলাইন করা আছে, চলে যান, আপনি খোঁজ পেয়ে যাবেন আপনার হাজব্যান্ড কোথায় আছে, আপনার ছেলে কোথায় আছে। যদি কাউকে ফিরিয়ে নিয়ে আসতে চান, ফিরিয়ে দেবো। যদি মনে করেন আপনার বাড়িতে কেউ অসুস্থ, আপনি তাকে ফিরিয়ে আনতে চান, তাদের ফিরিয়ে আনবেন। আর দয়া করে ভোটার লিস্টে তাদের নাম তুলবেন, তা নাহলে আবার বিজেপি গভর্নমেন্ট এনআরসি তৈরি করে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এখান থেকে আপনাদের এখানে থাকতে দেবে না। আর মালদা মুর্শিদাবাদ ডিএমএসপিদের একটি কথা বলে যাই, আমি শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে এবং তারা একটা নতুন কার্ড করেছে, ইনার লাইন পারমিট। বর্ডারে যেতে গেলে এটা তাদের করার কথা নয়, রাজ্য সরকার করবে। তাদের কার্ড করার নাম মানে আপনার নামটা লিখে রাখছে, যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। আপনি ব্লকে গিয়ে নাম লেখান, আপনার আধার কার্ড আছে, আপনার রেশন কার্ড আছে, আপনার প্যান কার্ড আছে, আপনার বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা চাকরি করে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে, সব কিছু আপনাদের কাছে আছে। কি নেই? সব আছে। তাই ভয় পাবেন না। যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে, লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব। ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেট অফ সেন্ট্রাল সাবজেক্ট, এটা স্টেট সাবজেক্ট। মনে রাখবেন, আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না। একবার বলবেন, মালদার মানুষ, মালদায় অনেক আম হয়, ফজলেও হয়, ল্যাংড়াও হয়, ছোট আমও হয়, বড় আমও হয়, মিষ্টি আমও হয়, আমসত্ত্ব হয়। কিন্তু বলতে পারেন একটাকে বাদ দিয়ে আর একটা চলে? চলে না।
সেই রকম মনে রাখবেন, একটা গান গাইতে গেলে হারমোনিয়ামও লাগে, তবলাও লাগে, পাইপ আপনার বাঁশিও লাগে, তব ধামসাও লাগে, মাদলও লাগে, গিটারও লাগে, যে যেভাবে বাজায়, ঢোলও লাগে, করতালও লাগে। মানুষের মধ্যেও তাই, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ জৈন, কেউ পারসিক। মনে রাখবেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সবাইকে আমরা বলি, আমরা বাংলায় দুর্গা পুজো করি গর্বের সাথে। আপনাদের জেলা এত ভালো দুর্গা পুজো করেছে, আমি কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেল দেখেছি, এবং একটা প্যান্ডেল পুড়ে গেছিল বলে আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণেন্দুকে ফোন করেছিলাম, করে বললাম একদিনের মধ্যে ওদের প্যান্ডেল তৈরি করে দাও, যাতে ওদের পুজো হয়, ওদের পুজো যাতে না আটকায়। আমি খোঁজ রাখি সবটাই। হরিশ্চন্দ্রপুরে কিছু কাজ করা বাকি আছে, আমি হরিশ্চন্দ্রপুর একবার যাব এবং সিদ্ধান্ত নেব। আমি জানি আপনাদের অনেক অভিযোগ আছে, সে অভিযোগ আমার কাছেও আছে। আমি আপনাদের বলি, আপনারা অ্যাসেম্বলি ইলেকশনে আমাদের আশীর্বাদ সাহায্য করেছেন বলেই আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করেছি। 10 লক্ষ টাকা স্মার্ট কার্ড দেবো বলেছিলাম, দিয়েছি। বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি। তো আমাদের সরকার না থাকলে কন্যাশ্রী কোথার থেকে পাবেন, ঐক্যশ্রী কোথার থেকে পাবেন, শিক্ষাশ্রী কোথার থেকে পাবেন, ফ্রি রেশন কোথার থেকে পাবেন, মাইনরিটি স্কলারশিপ কোথার থেকে পাবেন, কৃষি ভাতা কোথার থেকে পাবেন, কৃষক বন্ধু কোথার থেকে পাবেন, মজদুর ভাতা কোথার থেকে পাবেন, সবুজশ্রী কোথার থেকে পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার কোথার থেকে পাবেন। নির্বাচনের আগে কেউ কেউ উড়ে এসে বলবে হাম 10,000 দেগা। আপনাদের মনে নেই বলেছিল সবার ব্যাংকে 15 লাখ টাকা করে দেবে, 1 টাকাও দিয়েছে? 1 रुपया की भी आपको मिला? 1 रुपया भी आपको मिला? जो कहा था 15 लाख करके देगा, नहीं दिया। फिर गैस का दाम कैसा बढ़ गया? 1000 টাকার গ্যাস, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই অবস্থা হয়ে গেছে। কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল, জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল। 1 পয়সা মানুষকে দেয় না, শুধু নিজেদের নামে খরচ করে, নিজেদের নামে খরচ করে, নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য। কে কি ধর্ম পালন করবে আমার কোনো আপত্তি নেই, ধর্ম যার যার আপনার। মনে রাখবেন, উৎসব কিন্তু সবার। আমরা যখন দুর্গা পুজো করি সবাই মিলে করি, আমরা যখন ঈদ মুবারক করি সবাই মিলে করি, আমরা যখন রমজান মাস করি সবাই মিলে রোজা করি, আমরা যখন বড়দিন করি সবাই মিলে করি, আমরা ট্রাইবেলদের সাথে আমরা ডান্স করি, আমরা মাঝের থান করি, আমরা জায়ের থান করি, আমরা লোকপড়া শিল্প করি, আমরা বাউল করি, আমরা আদিবাসী করি, আমরা তপশিলি করি, আমরা ছাত্র করি, আমরা যুব করি, সবটাই আমরা করি। কন্যাশ্রীর মেয়েরা কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, এক বাক্যে বলুন তো আজকে আপনারা কত সম্মানের সাথে বাস করেন? স্কুলেও পাচ্ছেন, কলেজেও পাবেন, ইউনিভার্সিটিতেও পাবেন। আবার তাছাড়াও পড়াশুনোর জন্য 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করা হচ্ছে। কারো কাছে পিতা মাতাদের ভিক্ষা চাইতে হবে না। আপনার সন্তান আপনার গর্ব, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা আইএস হবে, তারা আইপিএস হবে। মালদায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আরও হবে। আপনার জেলার পাশে বীরভূমের দেউচা পাঁচমিতে প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। পৃথিবীর 2nd লার্জেস্ট কোল ব্লক হচ্ছে।
বাড়িতে বাড়িতে হোমস্টে করুন। যার একটা এক্সট্রা ঘর আছে হোমস্টে করলেও আমরা সাহায্য করে দিই। অনেক লোক আছে যারা জায়গা পায় না থাকতে, বাইরে থেকে এসে হোমস্টেতে থাকে। কি আমার ছাত্রছাত্রীরা গর্বশ্রী হবে? জোরে বলো, হবে? বিশ্বশ্রী হবে? ছেলেমেয়েরা বিশ্বসেরা হবে, দেশের সেরা হবে, আন্তর্জাতিক সেরা হবে, মালদা সেরা হবে, উত্তরবঙ্গ সেরা হবে, দক্ষিণবঙ্গ সেরা হবে, এগিয়ে যাবে, খেলা হবে, খেলতে হবে, এগিয়ে যেতে হবে, শিক্ষা নিতে হবে, শিক্ষিত হতে হবে, চাকরি করতে হবে, অনেক স্কুল টিচার নেওয়া হবে, পুলিশে অনেক লোক নেওয়া হবে, অনেক নার্সিংয়ে লোক নেওয়া হবে। খবর রাখবেন, যথা সময় যথা জায়গায় দরখাস্ত করবেন। আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসের মধ্যে যেন আবেদনটা করতে পারেন, তাহলে এই আবেদনের মধ্যে আপনিও তো সুযোগটা পেতে পারেন। স্মার্টফোন পেয়েছেন যারা 12 ক্লাসে? স্মার্টফোন মালদা জেলায় স্মার্টফোন দেওয়া হয়েছে। এবছরের 12 ক্লাসে যারা পড়েন বিনা পয়সায় স্মার্টফোন, ক্লাস 9-এ যারা পড়েন বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্কুল ড্রেস ছোটদের, এমনকি পায়ের জুতো, এমনকি বই, এমনকি মনে রাখবেন মাদ্রাসাগুলোকে পর্যন্ত, অনেক আনএডেড মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছি। 200 রাজবংশী স্কুলকে আমরা স্বীকৃতি দিয়েছি। আমরা 107টি ভাষায় স্কুল করতে যাচ্ছি। আজকে মনে রাখবেন, হিন্দি, উর্দু, বাংলা, নেপালি, অলচিকি সব ভাষায় আপনারা পরীক্ষা দিতে পারেন। মাথা তুলে দাঁড়ান, বাংলায় পথ দেখাবে দেশকে। যারা দেশকে পথ দেখাতে পারে না তারা বড় বড় কথা বলে, তারা মিথ্যে ছলনা নেয়, কুৎসা করে, অপপ্রচার করে। আর যারা পথ দেখাতে পারে তারা কাজ করে দেখায়। আমরা কাজ করি, আমরা কথা কম বলি, আমরা কাজ করি, আমরা কাজ করতে চাই। 100 দিনের টাকা বন্ধ, 7,000 লোক কোটি টাকা বাকি আছে যারা 100 দিনের কাজ করেছেন। চিন্তা করবেন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে, 156টা টিম এসছে, কথাও বলেছে। যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আর আমি 100 দিনের কাজে যারা টাকা পাননি আমি তাদের অনুরোধ করব, যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রটিয়ে দিন। তারা যেন, আমি একটা ধর্ণা করছি 2 তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে, আপনারা সবাই এসে ওখানে জড়ো হন। যারা 100 দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন। আর 11 লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন। আমার ওপর ছেড়ে দিন, আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি। কি আসবেন তো? 100 দিনের কাজে যারা এখনো টাকা পায়নি, কাজ করে 3 তারিখে রেড রোডে কলকাতায় বাবা সাহেব আম্বেদকর স্টেডিয়ামের সামনে আমাদের পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ, আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে, এমএলএরা আছেন, এমপিরা আছেন, তাদের নিয়ে যাবেন, তাদের নিয়ে আসবেন। এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন, 1 মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন, এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই। আর 11 লক্ষ বাড়ি
যেটা ক্লিয়ার হয়ে গেছিল তাও পাইনি। যাদেরটা ফার্স্ট ফেজ সেই বাড়িও মনে রাখবেন যারা পাননি, 11 লক্ষের লিস্টের মধ্যে আছে। ডিএম প্লিজ লিস্টটা আমাদের জেলা সভাপতিকে দিয়ে দিন, দরকার হলে আপনার জেলারটা, এবং অন্যান্য জেলার ডিএমদেরও আমি বলবো, নন্দিনী এখানে আছে, লিস্টটা দিয়ে দিতে সব জেলায়, এবং সব জেলা অর্গানাইজ করে নিয়ে তারা আম্বেদকর মূর্তির সামনে বেলা 1টার মধ্যে এসে পৌঁছবে। আমি দেখছি কত ধানে কত চাল। আমি হয়তো সবটা করতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কিছুটা করতে পারবো। আজকে সব কিছু তো চালাচ্ছি। একটা মা জানেন সংসার চালাতে গেলে তাকে কিভাবে চালাতে হয়, কখনো বিয়ে, কখনো শ্রাদ্ধ, কখনো পৈতে, কখনো ঘর সামলানো। কই আমার লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা? গলা শুনতে পাচ্ছি না, কোথায় তারা? লক্ষ্মীর ভাণ্ডার, আমার মা, আমার আম্মা, আমার লক্ষ্মী, আমার সরস্বতী, আমার বিদ্যাপতি, আমার সাবিত্রী, আমার সতী, আমার দয়মন্তী, কোথায় তারা? আমার রোশেনারা, আমার রূপমারা, তারা কোথায়? মনে রাখবেন, যখন আপনার 60 বছরও হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার ওল্ড এজ পেনশনে চলে যাবে, সারা জীবন এইটা আপনারা পাবেন, কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে নিতে পারবে না। তাই তো চাই মা মাটি মানুষের সরকার, তাই তো দরকার মা মাটি মানুষের সরকার, যারা কথা দিলে কথা রাখে, কথা খেলাপ করে না।